আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাই ও বন্ধুরা, যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর নতুন ঘোষণা। গতকালকে 27 জুন মালয়েশিয়ার পার্লামেন্টে বা সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী দাতুশ্রী সাইফুদ্দিন স্যার তিনি যে বক্তব্যটি দিয়েছেন মালয়েশিয়ার সাধারণ প্রবাসীদেরকে উল্লেখ করে আমরা ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখে আসি মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী কি ঘোষণা দিয়েছে এবং আর্টিকেল 2.0 প্রোগ্রামে বৈধতা নিয়ে যারা এখন পর্যন্ত লেভি বায়ার করতে পারেননি, আপনারা জানেন যে 23 জুন লেভি বায়ার করার শেষ সময় গিয়েছে এবং এখন লেভি বায়ার করতে পারবে কিনা আপনার বস বা কিভাবে বায়ার করবে লেভিটা, এ ব্যাপারে রয়েছে গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সময় তো গাইস, ছোট্ট একটি ভিডিও ক্লিপ দেখে আসি মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী কি bolesan. Jadi tiga kategori ini kita akan semak sebab itu berkaitan dengan akta immigration. Baik, sebagai contoh, sehingga saat ini daripada Januari sampai sekarang saya sedang menjawab ini, kita telah pun menjalankan operasi di kawasan-kawasan hotspot ini ya. Dan daripada operasi yang kita jalankan, maka kita asingkan. সময় তো প্রবাসী ভাই ও বন্ধুরা, ভিডিও ক্লিপটা অনেকেই বুঝতে পারছেন এবং অনেকেই বুঝতে পারেননি এবং আজকের ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। কলিং ভিসায় যারা নতুন মালয়েশিয়ায় প্রবেশ করেছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আপনার শেয়ারের কারণে অন্য একটা প্রবাসী ভাই উপকৃত হতে পারে। সময় তো মালয়েশিয়া প্রবাসী ভাই ও বন্ধুরা, মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুশ্রী সাইফুদ্দিন স্যার তিনি গতকালকে 27 জুন যে বক্তব্যটি দিয়েছে পার্লামেন্টে বা সংসদে, আপনারা অনেকেই বুঝতে পারছেন বা অনেকেই বুঝতে পারেননি। তিনি স্পষ্টভাবে বলেছেন মালয়েশিয়ার ইমিগ্রেশন অপারেশন চলতে থাকবে নন স্টপভাবে। যে বিভিন্ন হটস্পট বা চিহ্নিত করে রেখেছে এই স্থানে কিন্তু অপারেশন ইমিগ্রেশন চলতে থাকবে এবং আপনারা দেখেছেন গত 3 থেকে 4 দিন আগে কেলাং একটা স্থান থেকে সেখান থেকে কিন্তু 1700 কর্মী বা 1700 ফরেনারদেরকে আটক করেছে এবং মালয়েশিয়ায় 2024 সালের সবচেয়ে বড় অপারেশন হয়েছে এবং বর্তমানে যারা কলিং ভিসায় নতুন মালয়েশিয়ায় প্রবেশ করেছেন এখানে তাদের বক্তব্য বা মালয়েশিয়ার ইমিগ্রেশন অপারেশনে মহাপরিচালক তিনি এখানে উল্লেখ করেছেন মালয়েশিয়ার কলিং ভিসায় যারা নতুন প্রবেশ করেছে এখানে এই 1700 কর্মী আটক করেছে বা ফরেনারদেরকে আটক করেছে। তাদের ভিতর অনেকেই ছিল নতুন কলিংয়ে এসে কোম্পানি থেকে লারি হয়েছে বা মাইজিকানের কাছ থেকে লারি হয়ে অন্য জায়গায় কাজ করতেছে। এখন আপনাদের জন্য যে উপদেশটা বা যে কথাটি আমি বলবো, আপনারা জানেন যে মালয়েশিয়ায় বর্তমানে সাঁড়াশি অভিযান চলছে বিভিন্ন স্থানে এবং গতকালকে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টে এই কথাটি উল্লেখ করেছেন নন স্টপ চালু থাকবে ইমিগ্রেশন অপারেশন। এখন মালয়েশিয়ায় যারা আনডকুমেন্ট ভাবে বা হাতে কোনো ধরনের ডকুমেন্ট নেই আপনারা কি করতে পারেন? আপনাদের জন্য একটা কথাই বলবো, আপনারা নিজের সেফটি নিজে দেবেন এবং নতুন কলিংয়ে যারা আসছেন তারা বর্তমানে বা এই সময়ে আপনাদের বসের কাছ থেকে অন্য জায়গায় যাবেন না বা পালানোর চেষ্টা করবেন না। যদিও কাজ কম থাকে বা কাজ দিতে পারেনি, এখনও অনেকের কাজ হয়নি, আপনারা কোম্পানি থেকে বা আপনার বসের কাছ থেকে পালানোর চেষ্টা করবেন না বা পালিয়ে অন্য জায়গায় যাবেন না। যেহেতু আপনি নতুন, আপনার কিন্তু সমস্যাটা অনেক বেশি হবে বা আপনি এই সাঁড়াশি অভিযান থেকে কিন্তু বাঁচতে পারবেন না। যেহেতু আপনি ভাষা পারেন না মালয়েশিয়ার বা আপনি মালয়েশিয়ার যে নিয়ম কানুনগুলো বা কিভাবে কোথায় থাকতে হবে বা কোথায় কিভাবে চলতে হবে আপনি কিন্তু কিছুটাই জানেন না। যেহেতু আপনি নতুন কলিংয়ে এসেছেন, সেহেতু আপনি 2024 সালের ভিতরে বা এই সময়ে আপনি কোম্পানি থেকে বা আপনার বসের কাছ থেকে পালানোর চেষ্টা করবেন না। যেভাবে হোক আপনার বসের কাছে থাকবেন, কাজ দিতে পারুক বা না দিতে পারুক, আপনার বস বা আপনার নিয়োগকর্তা ছাড়া কিন্তু মালয়েশিয়া আপনাকে কোনো লোক সহযোগিতা করতে পারবে না আপনি যদি ইমিগ্রেশনের হাতে আটক পড়েন বা কোনো অপারেশিতে যদি আটক হন। দ্বিতীয়ত যে বিষয়টি রয়েছে, আপনারা যারা আর্টিকেল 2.0 প্রোগ্রামে ভিসা রিনিউ করার জন্য চেষ্টা করতেছেন, আপনারা অনেকেই জানেন যে লেভি
ভায়ার করার সময়টা ছিল 23শে জুন পর্যন্ত। অনেকেই জিজ্ঞেস করছেন যে এই লেবিটা এখনও ভায়ার করা যাবে কিনা, আমার বস ভায়ার করতে পারবে কিনা ইমিগ্রেশনে। অবশ্যই ভায়ার করতে পারবে। বিগত সময় ছিল অনলাইনে আপনার বস লেবিটা ভায়ার করতে পারতো আরটিকে 2.0 প্রোগ্রামে বৈধতার আওতায় আসার জন্য। এবং আপনারা জানেন 17ই জুন এই ইমিগ্রেশনে পাসপোর্ট জমা দেওয়ার লাস্ট ডেট গিয়েছে এবং 23শে জুন লেবি ভায়ার করার লাস্ট ডেট গিয়েছে অনলাইনে। এখন আপনার বস কিভাবে ভায়ার করতে পারবে সেটা হচ্ছে আপনার বস সরাসরি ইমিগ্রেশনে গিয়ে আপনার লেবিটা বা আরটিকে 2.0 ভিসা পেতে যে লেবিটা দেওয়া লাগে এটা সরাসরি ইমিগ্রেশনে গিয়ে ভায়ার করতে পারবে। আশা করি আপনাদের প্রশ্নের উত্তরটা সম্পূর্ণভাবে পেয়ে গেছেন এবং আপনারা দ্রুতভাবে আপনার বসের সাথে যোগাযোগ করুন। আপনার বসকে জানান যে অনলাইনে বিগত সময় ভায়ার করতে পারতো আপনার বস এখন কিন্তু সরাসরি ইমিগ্রেশনে গিয়ে আপনার লেবিটা বা আপনার ভিসার জন্য যে কস্টটা দেওয়া লাগে, টাকাটা দেওয়া লাগে, এটা কিন্তু সরাসরি ইমিগ্রেশনে গিয়ে ভায়ার করতে পারবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন সম্মানিত মালয়েশিয়া প্রবাসী ভাই ও বন্ধুরা। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে এবং চ্যানেলটাকে ভালো লাগলে বা ভিডিওটাকে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন প্রতিদিনের মালয়েশিয়ার আপডেট তথ্য পেতে।